নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকা চ্যানেলে আর ফ্রান্সের আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগটা অনেকদিন আগেই আমি করেছিলাম, যখন আমরা প্রথম নিম শহরে আসি। ওই 2-3 দিনের মধ্যেই এই ব্লগটা করা। তো আমরা এই সে দু স্টোর বলে এই দোকানটাই এসেছি কয়েকটা ছোট ছোট জিনিস কিনতে। যেমন অ্যাপার্টমেন্ট থেকে তো অনেক কিছুই দিয়েছে আমাদের, কিন্তু এই শ্যাম্পু, সাবান আর বাসন মাজা, একটু বাসন পরিষ্কার করার লিকুইড, তারপরে গার্ডার, মাথার গার্ডার। আমেরিকা থেকে এতগুলো গার্ডার এনেছিলাম, সব হারিয়ে গেছে, কোথায় যে গেছে ভগবান জানে। আবার একটা প্যাকেট কিনে নিয়ে যাচ্ছি। সাবানের জালি আমি আমেরিকা থেকেও কিনে এনেছিলাম, কিন্তু কোনো কারণে আমি ভুলে গেছি। দোকানে যাওয়ার পরে আবার আমি কিনেছি, শুধু 2 ইউরো নষ্ট গেল আমার। মোটামুটি ছোটোখাটো দরকারি জিনিস অনেক কিছুই এই দোকানে রাখা আছে, আর সব সস্তা। মানে 2 ইউরোতে, এইখানের টাকা হিসাবে দেখলে 2 ইউরো সস্তা, আমাদের ইন্ডিয়ান টাকা হিসাবে দেখলে দাম বেশি। তো হোটেল থেকে আমাদের রান্নার বাসন, প্লেট, গ্লাস এই সবই দিয়েছে, কিন্তু ওইগুলো ব্যবহার করতে একটু ইচ্ছে যাচ্ছে না, কারণ দুটো ছোট ছেলে আছে তো, মানে বাচ্চাদের জন্য বিশেষ করে। আর জোসেফেরও হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তো চেষ্টা করি সবসময় মানে পরিষ্কার বাসনপত্রই খাওয়ার। তো এইখান থেকে কয়েকটা প্লেট, বাটি, গ্লাস এইগুলো কিনে নিয়ে যাব। এই স্টিলের সুন্দর সুন্দর বাটি, প্লেট দেখা যাচ্ছে, কোয়ালিটিও ভালো। দুটো করে বাটি দিচ্ছে, দুটোর দাম 2 ইউরো। বাহ, খুব ভালো কোয়ালিটি। কিন্তু দোকানটা এতটাই ছোট, দুটো লাইনের মাঝখানে দুজন দাঁড়ানো যাবে না। মানে একটা লাইনের লোক এদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে ঘুরে আবার চেক আউটের দিকে চলে যাচ্ছে, এতটাই ছোট যে দাঁড়িয়ে একটু জিনিস দেখবো অনেকক্ষণ দেখা যাবে না, কারণ ঠেলাঠেলি হয়ে যাবে। যেই শহরে আমরা আছি, নিম শহর, এইখানে তো ট্যুরিস্টরা আসে মাত্র 2-3 দিনের জন্য। হয়তো ফ্রাইডের দিনে এলো, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, আবার মানডের দিনে চলে গেল, এইভাবে। কেউ 1 মাসের জন্য তো আমার মনে হচ্ছে না অনেক বেশি ট্যুরিস্ট আসে আমাদের মতো যে 1 মাস এসে থাকবে। তো এই দোকানটায় আমি মানে যাদেরকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন এখানের লোকাল, ওরা ট্যুরিস্ট নয়। আর এখানে মনে হচ্ছে হ্যালোউইন সেরকম বড় করে সেলিব্রেট হয় না, কারণ হ্যালোউইনের টুকিটাকি কয়েকটাই জিনিস দেখতে পাচ্ছি। আমেরিকার ডলার ট্রিতে যেমন 2-3টে আইল হ্যালোউইনের জিনিসের ভরা, তো এইখানে একটা আইলের ছোট্ট একটা কণায় হ্যালোউইন জিনিস রাখা আছে। আর আপনারা তো জানেন, বিদেশে এই পিকু খেলনাগুলো কুকুর বেড়ালের জন্য, বিশেষ করে কুকুরের জন্য। তো বাবুর হাতের সামনে দেখুন ওই হলুদ রঙের রাখা আছে, ওইটা একটা বার্গারের মতো দেখতে খেলনা, ওইটা পিকু। ওটা বাবু আর অভি দুজনে মিলে বেছেছে। আর আমিও কোনোদিন কোনো বাচ্চার হাতে এখানে পিকু খেলনা দেখিনি, সবসময় ওই সফট টয় যেগুলো বলে, সফট পুতুলগুলো, ওইগুলোই দেখেছি। চলুন, এই দোকান থেকে বাজার করা হয়ে গেছে। দোকান থেকে একটা সুন্দর ব্যাগও দিয়েছে। এইখানে আবার দেখছি প্লাস্টিক ব্যাগ নেই, এই কাপড়ের ব্যাগ আমাকে দিয়েছে, কিন্তু এটা কিনতে হয়েছে 1 ইউরো দিয়ে ব্যাগটা কিনতে হয়েছে আমাদের। 11টা জিনিস নিয়েছি, 22 ইউরো বিল হয়েছে আমার। আর এই কুমিরটাকে তো আপনারা চিনতেই পেরেছেন, আরেকটা ব্লগে আমি দিয়েছিলাম। আর এই পুরো জায়গাটাকে বলে মার্কেট স্কোয়ার, কারণ এইখানে অনেক দোকান আছে, অনেক খাবারের দোকান আছে, বসার জায়গা আছে। তো যখন এইভাবে একটা সেট আপ করা থাকে, ওই জায়গাগুলোকে বলা হয় মার্কেট স্কোয়ার। এই মার্কেট স্কোয়ারের রাস্তাটা দেখুন, যেমন টাইলস বসানো দেখতে পাচ্ছেন। এই মার্কেট থেকে যে গলিগুলো বেরিয়ে যাচ্ছে ডান দিক বাঁ দিক, ওইগুলো সব টাইলস বসানো আছে। আমি যখনই এই মার্কেট স্কোয়ারে যাই, এই টালির ওপর দিয়ে হাঁটি, আমার মনে হয় এইটা মানে আসল দুনিয়া নয়, এইটা একটা বলিউড বা হলিউড ফিল্মের সেট আপ। আর ওই গ্রিন জ্যাকেট পরা দাদাকে তো আপনারা চেনেন, ওই দাদার জন্যই এখানের রাস্তাঘাট, অলিগলি এত পরিষ্কার। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, কিন্তু ব্লগ শেষে একটা টিপ দিতে চাই, একটা অ্যাডভাইস। আপনারাও যদি আমার মতো বিদেশে গিয়ে সস্তায় সুন্দর জিনিস কিনতে চান, সবসময় গুগল ম্যাপসে, যেখানে আমরা রাস্তা খুঁজি, ওই গুগল ম্যাপসেই গিয়ে সবসময় সার্চ করবেন ডিসকাউন্ট স্টোর নিয়ার মি। তো ডিসকাউন্ট স্টোর টাইপ করলেই এই সব দোকানের লোকেশন দিয়ে দেয়। যেমন এই 2 ইউরোর স্টোরটা, আমেরিকাতে যেমন ডলার ট্রি আর বার্লিংটন, তারপরে রস, এই সব দোকান আছে আমেরিকায়। এইখানে আছে যেমন এই 2 ইউরো স্টোর, আর একটা আমি দেখেছি মিস্টি গ্রিফ বলে একটা দোকান আছে। ওখানে সব রকম জামা কাপড়, বাসন টাসন সব পাওয়া যায়, কিন্তু একটু ডিসকাউন্ট দামে, অথচ ব্র্যান্ড নিউ, কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস নয়। আবার সেকেন্ড হ্যান্ড জিনিসের দোকান আলাদাই থাকে সব সময়। আমার বাবা একটা কথা বারবার বলে, সস্তায় সুন্দর। আমি এই সস্তায় সুন্দর ফ্রেজটা আমার বাবার কাছ থেকে শিখেছি। তো চলুন আজকে এর ইংলিশটা আমি আপনাদের শেখাই। সস্তায় সুন্দর শপিং করতে আমি ভালোবাসি, এর ইংলিশটা কি হবে? আই লাভ শপিং বুজি অন আ বাজেট। বুজি, ওটা জি হবে না, বুজি বলে, বুজি অন আ বাজেট। আই লাভ শপিং বুজি অন আ বাজেট। আবার বলি,
আই লাভ শপিং বুজি অন আ বাজেট। এর মানে হলো আমি সস্তায় সুন্দর শপিং করতে খুব ভালোবাসি। আমি জামা কাপড়, জুতো, ব্যাগ, ঘড়ি কিনতে খুব ভালোবাসি, তবে লুই ভিত্তনের ব্যাগ $4000 দিয়ে আমি কোনোদিনই কিনবো না। কারণ আমি জামা কাপড়ের থেকেও ভালোবাসি বিরিয়ানি খেতে, খাওয়ার খেতে আমি বেশি ভালোবাসি। তো খাওয়ারের প্লেটে যদি আমাকে $50 দিতে হয়, একটা ভালো খাবারের প্লেট, আমার একটুও দ্বিধাবোধ হয় না। কিন্তু একটা জামার পেছনে যদি $50 দিতে হয়, আমি 10বার ভাবি যে এই জামাটা হয়তো অন্য দোকানে $25 আমি পেয়ে যাব। আমার শপিংয়ের লজিক এইটাই। আমার মতো আপনারাও যদি সস্তায় সুন্দর শপিং করতে ভালোবাসেন, আমার এই ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।